সকলকে শুভ সকাল। আশা করছি আপনারা অধিকাংশ বিএলওই 90 থেকে 95% ফর্ম ডিজিটাইজেশন করে ফেলেছেন। এখন আপনাদের হাতে যেটুকু রয়েছে সেটুকু কিছু হয়তো সার্ভার সমস্যার জন্য পারছেন না করতে, আর কিছু রয়েছে ডেট শিফটেড, ডুপ্লিকেট, আনট্রেসেবল। সেগুলো আপনারা কি করে অ্যাপসের মধ্যে আনকালেক্টেবল মার্ক করবেন সেটি এই ভিডিওর মাধ্যমে আপনাদের দেখাবো। তো তার জন্য আপনাদের এসআইয়ের অপশনে যেতে হবে। এসআইয়ের অপশনে গিয়ে এখানে ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করে সাবমিট অপশনে গিয়ে ফিল এনুমারেশন ফর্মে যেতে হবে। যাওয়ার পর এখানে দেখুন আপনারা ফর্ম ফিল করেছিলেন, ডিজিটাইজেশন করেছিলেন ফিল ফর্ম অপশন থেকে। এখন আপনাদের ডেট শিফটেডগুলো এই মার্ক আনকালেক্টেবল অপশন থেকে মার্ক করতে হবে। এর জন্য আপনাকে মার্ক আনকালেক্টেবল অপশনে ক্লিক করতে হবে। তারপরে সেটার যার যার সমস্যা রয়েছে ফর্মের মধ্যে, সেই ফর্মের মধ্যে বাড়ির কোনো আত্মীয়র সিগনেচার করিয়ে নিয়ে এখানে আপলোড দিতে হবে। এর জন্য আপনাকে প্রথমে যদি কেউ ডুপ্লিকেট ভোটার থাকে তার ক্ষেত্রে অলরেডি এনরোলড এটাতে ক্লিক করতে হবে, কেউ ডেথ হলে ডেথে ক্লিক করতে হবে, যদি পার্মানেন্টলি শিফটেড হয় তাহলে এটাতে ক্লিক করতে হবে। যার যেটা প্রবলেম রয়েছে সেটাতে ক্লিক করে আপনারা এখানে একটা ছোট্ট করে ক্যারেক্টার দিতে হবে। যদি কেউ ডেথ সার্টিফিকেট দিয়ে থাকে তাহলে তার মৃত্যুর তারিখটা এখানে লিখে দিবেন, বা কেউ শিফটেড হয়ে গেলে কতদিন আগে শিফটেড হয়েছে সেটা একটা কারণ লিখে এখানে আপনারা রিজনটা ভরতে হবে, কারণ এটা ম্যান্ডেটরি, রিজনটা ম্যান্ডেটরি ভরতেই হবে। তারপরে আপনার ওই ফর্মটা, যে ফর্মটাকে আপনাকে সিগনেচার করে দিয়েছে শিফটেড লিখে বা ডেথ লিখে, সেই ফর্মটা এখানে ক্যাপচার করে আপলোড দিতে হবে। তারপরে আবার যদি কোনো সাপোর্টিং ডকুমেন্টস থাকে, অর্থাৎ ডেথ সার্টিফিকেট বা অন্য কিছু ডকুমেন্টস যদি থাকে, তাহলে এখানে চুজ ফাইলে ক্লিক করে আপলোড দিয়ে সাবমিট করতে হবে। এইভাবে আপনাদের ডেথ শিফটেড, আনট্রেসেবল, ডুপ্লিকেটগুলো আনকালেক্টেবল মার্ক করতে হবে। ধন্যবাদ।